মেইনের বিডেফোর্ড শহরে অভিবাসন অভিযান চলাকালে আইস এজেন্টের গুলিতে ২৬ বছর বয়সী এক কলম্বিয়ান নাগরিক নিহত হয়েছেন। সোমবার সকালে পুল স্ট্রিট ও হিল স্ট্রিটের সংযোগস্থলে এই ঘটনা ঘটে। মেইন স্টেটের হাউস স্পিকার রায়ান ফেক্টো বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এর প্রতিবাদে মেকানিক্স পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা রিপাবলিকান সিনেটর সুজান কলিন্সের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এদিকে সিনেটর অ্যাঙ্গাস কিং ঘটনার পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন জানিয়েছে, নিহত ওই যুবক কলম্বিয়ার নাগরিক, যিনি আমেরিকায় কাজ করার অনুমতিপ্রাপ্ত এবং তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ছিল। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। সোমবার সকালে মেইনের বিডেফোর্ড শহরের পুল স্ট্রিট এলাকায় অভিবাসন অভিযান চলাকালে এক আইস এজেন্টের গুলিতে তিনি নিহত হন। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন স্টেটটির ডেমোক্রেটিক হাউস স্পিকার এবং বিডেফোর্ডের বাসিন্দা রায়ান ফেক্টো। তিনি আরও জানান, স্টেট পুলিশ এবং পাবলিক সেফটি ডিপার্টমেন্টের পাশাপাশি এফবিআইও এই ঘটনার তদন্তে যুক্ত রয়েছে। এই ঘটনাকে অপ্রত্যাশিত এবং উদ্বেগজনক হিসেবে বর্ণনা করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহতের প্রতিবেশীরা। এক প্রত্যক্ষদর্শী জানান, ওই যুবক চলন্ত গাড়ি নিয়ে আইস এজেন্টদের কাছাকাছি পৌঁছালে এক কর্মকর্তা তাকে লক্ষ্য করে কয়েকবার গুলি চালান। শহরের মেকানিক্স পার্কে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন কয়েকশো বাসিন্দা। স্থানীয় রাজনীতিবিদ এবং স্টেট প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা প্লেকার্ড হাতে প্রায় ৪০০ মিটার পথ হেঁটে রিপাবলিকান সেনেটর সুজান কলিন্সের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আইস এবং কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ঘটনার পর এক সংবাদ সম্মেলনে স্থানীয় ও ফেডারেল কর্মকর্তাদের সমন্বয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন সেনেটর অ্যাঙ্গাস কিং। বিষয়টি নিয়ে ডিএইচএস সেক্রেটারি মার্কওয়েন মালিনের সাথে তার কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই যুবক আইসের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন এবং তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই ঘটনার নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্রামিলা জায়াপল। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। পৃথক বিবৃতিতে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মেইনের গভর্নর জ্যানেট মিলস জানান, স্টেট পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের অফিস সহ স্থানীয় ও ফেডারেল কর্মকর্তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে। এদিকে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কংগ্রেসম্যান শেলি পিংরি তদন্তে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি আইস বিলুপ্তেরও দাবি জানান। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।